ঢাকা ৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানিয়েছেন তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। দুজনের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, একজন স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা ৯ আসনের ভোটার, তবে তিনি যে এই আসনের ভোটার নন তা জানার কোনো সুযোগ ছিল না। তিনি আরো বলেন, অপর একজনের ক্ষেত্রে যে জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেয়া হয়েছে তাতে তিনি ঢাকা ৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ করেছেন, তবে নির্বাচন কমিশনের তথ্য মতে তিনি এই আসনের ভোটার নন। উনি জানতেন উনি ঢাকা ৯ ভোটার, সেভাবে তিনি স্বাক্ষর করেছেন। আরেকজন যার ব্যতিক্রমে এসেছে তার কাছেও যে হার্ড কপি আছে এনআইডির, সেই এনআইডির ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা ৯ ভোটার, কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ঢাকা ৯ ভোটার না, সেটাও তার জানার কোনো উপায় ছিল না। স্বাক্ষরকারীদের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তাসনিম জারা বলেন, দুজনই ধারণা করেছিলেন তারা ঢাকা ৯ আসনের ভোটার এবং সেই অনুযায়ী স্বাক্ষর দিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভোটাররা কোন আসনের অন্তর্ভুক্ত তা জানার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি। আসলে আমাদের তো রাইট টু ইনফরমেশন ওভাবে থাকে না। যারা এত কষ্ট করে স্বাক্ষর দিয়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কোনো উপায়ও রাখে নাই জানার যে তিনি কোন আসনের ভোটার। আমরা এত কিছু বলি, আমাদের অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয় নাই। গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের পর ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। জামাতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। অবশ্যই চ্যালেঞ্জ আছে, তার সাথে অনেক পজিটিভও আছে। আমাদের যেহেতু দল থেকে না হয়ে স্বতন্ত্র যাচ্ছি, মানুষ একেবারেই খুব কাছে থেকে অনেক ভালোবাসা দিচ্ছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।